আমরা মেয়েরা কিন্তু বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হয়রানির শিকার হয়ে থাকি। যেমন হঠাৎ করে যে কোনো অশ্লীল গ্রুপে অ্যাড করে ফেলা, তারপর বিভিন্ন খারাপ বার্তা পাঠানো, ছবি, অশ্লীল ভিডিও এগুলো পাঠানোর মাধ্যমে বিভিন্নভাবে মেয়েরা হয়রানি শিকার হয়ে থাকে। তো এই যুগে তো সোশ্যাল মিডিয়া একদমই অফও রাখা যায় না। হয়রানির শিকার হলে যাতে অবশ্যই সরব হয়, কারণ সরব না হলে আমরা এই অপরাধটা প্রতিরোধ করতে পারবো না। আমরা মেয়েরা কিন্তু বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হয়রানির শিকার হয়ে থাকি। যেমন হঠাৎ করে যে কোনো অশ্লীল গ্রুপে অ্যাড করে ফেলা, তারপর বিভিন্ন খারাপ বার্তা পাঠানো, ছবি, অশ্লীল ভিডিও এগুলো পাঠানোর মাধ্যমে বিভিন্নভাবে মেয়েরা হয়রানি শিকার হয়ে থাকে, কিন্তু তারা এগুলো বলতে পারে না। কেন? কারণ তারা যখন এই ব্যাপারগুলো পরিবারে অথবা সমাজের কাউকে শেয়ার করতে যাবে বা বলতে যাবে, তখন কিন্তু দোষগুলো তাদের ঘাড়ে এসে পড়ে। ব্যাপারগুলো এমন হয় যে আরেকজনের মেয়েকে পাঠাচ্ছে না, তোমাকে কেন পাঠাচ্ছে, হয়তো সমস্যা তোমার মধ্যে। তো এই অনেক রকম জড়তার কারণে না মেয়েরা এটা থেকে বের হয়ে আসতে পারে না। এটা প্রতিকার থাকা সত্ত্বেও আমরা এটা নিতে পারি না। তো এই জড়তা থেকে বের হয়ে আসতে হবে আর এটা প্রতিকার করতে হবে। বাবা মা বলবে যে সোশ্যাল মিডিয়া কেন তুমি ইউজ করছো, করবে না, কিন্তু এই যুগে তো সোশ্যাল মিডিয়া একদমই অফও রাখা যায় না। তারা এসে বান্ধবীদেরই বলে যে আমার সাথে তো এরকম প্রবলেমটা হয়েছে, আমি এখন বুঝতে পারছি না, আমার নামে ফেক অ্যাকাউন্ট কিংবা আমাকে এই মেসেজটা দেওয়া হয়েছে। তখন আমরা বান্ধবীরা সলিউশন করতে পারি না, না পারি বাবা মাকে বলতে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুযায়ী এই প্রতারণার শিকার যারা হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়ার একটা বিধান তৈরি হয়েছে, এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার করছি। স্কুলগুলোতে যেয়ে আমরা যে অভিভাবক সমাবেশ হচ্ছে বা স্কুলের বাচ্চাদের শিক্ষার্থীদের নিয়ে যে সমাবেশগুলো হচ্ছে সেখানে আমরা এই বিষয়ে সচেতন করছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসাররাও এটি তাদের প্রাত্যহিক কাজকর্মের মধ্যে ইনক্লুড করেছে। তারা যখনই সুযোগ পাচ্ছে এই সাইবার অপরাধের বিষয়ে সচেতন করছে, জনগণকে, শিক্ষার্থীদের সচেতন করছে, পাশাপাশি যারা অসহায় তারা যারা এইসব খপ্পরে পড়েছে তাদেরকেও প্রতিকার দেওয়ার ব্যবস্থা নিয়েছে। হয়রানির শিকার হলে যাতে অবশ্যই সরব হয়, কারণ সরব না হলে আমরা এই অপরাধটা প্রতিরোধ করতে পারবো না। প্রতারণার শিকারের ফলে যারা প্রতারণা করছে, অর্থাৎ প্রতারণার শিকার হচ্ছে যারা, তাদের বাদীগুলো আমরা পাই না। আমরা নিজেরাই সুয়োমোটা মামলা করি প্রতারকদের ধরতে, যার ফলে খুব দ্রুত তাদের জামিন হয়ে যায় এবং অনেক সময় পানিশমেন্ট হয় না। কারণ প্রতারণার শিকার তো পুলিশ হচ্ছে না, প্রতারণার শিকার হচ্ছেন আপনি শিক্ষক, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সাধারণ জনগণ, যার ফলে আপনারা কিন্তু এইভাবে কমপ্লেন আমরা দূর দূরান্ত থেকে কমপ্লেনগুলো পাই না।